আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হলো মালিক এবং গোলামের সম্পর্ক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আয়াত থেকে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে রব্বুল আলামিন, একমাত্র আমরা আপনারই ইবাদত করি। ইয়্যাকা না'বুদু, একমাত্র আমরা আপনারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং একমাত্র আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। তাহলে এখানের মাধ্যমে, এই আয়াতের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার আবদিয়ত এবং গোলামের সম্পর্ক এটা উল্লেখ করা হয়েছে। এরপরে দরখাস্তের মূল যে জিনিসটা, সেই আয়াতটা পেশ করা হয়েছে, বান্দা এখন তুমি তোমার মূল লক্ষ্য উদ্দেশ্য যেটা, সেটা আমার কাছে চাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা তুমি আমার কাছে এই জিনিসটা প্রার্থনা করো, বলো, হে আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান। সিরাতে মুস্তাকিম তথা সঠিক পথ, সোজা পথ কাহাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাখ্যা দিয়ে বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিম হলো সঠিক পথ, হলো সহজ পথ, হলো সরল পথ, হলো ওই সমস্ত মহামনীষীদের পথ। আল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর হে রব্বুল আলামিন আপনি ইহসান করেছেন, যাদের প্রতি আপনি দয়া করেছেন, যাদেরকে আপনি দুনিয়া এবং আখিরাতে পুরস্কৃত করেছেন, যাদেরকে আপনি দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা স্বয়ং আল্লাহ দিয়েছেন, ওই সমস্ত ব্যক্তিদের পথ যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যা করেছেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুগত হয়, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, তাদের হাসর নাসর হবে ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম। তাদের হাসর হবে ওই সকল মহামনীষীদের সঙ্গে, সৌভাগ্যশীল ব্যক্তিদের সঙ্গে, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পুরস্কার দান করেছিলেন। কাদেরকে পুরস্কার দান করেছিলেন? আল্লাহ রব্বুল আলামিন নিজে ব্যাখ্যা দিয়েছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আলোচনার বিষয়বস্তু হলো নেককার আল্লাহর প্রিয় বান্দা এবং সৎ মানুষের সঙ্গ গ্রহণ করা, তাদের সঙ্গী হওয়া। আমরা কার সাথে চলবো এবং কার থেকে আমরা দূরে থাকব, এ বিষয়ে কোরআন সুন্নাহ আমাদেরকে কি শিক্ষা দিয়েছে, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন, সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা ফাতিহার মধ্যে প্রার্থনা শিক্ষা দিয়েছেন, দোয়া শিক্ষা দিয়েছেন, দরখাস্ত শিক্ষা দিয়েছেন, যে বান্দা তোমরা আমার কাছে কিছু জিনিস চাও। তো কেউ কারো কাছে চাইতে হলে আগে তার কিছু প্রশংসা করতে হয়। সূরা ফাতিহা এটাকে সূরা দোয়াও বলা হয়, সূরাতুদ দোয়া, দোয়ার সূরা। সূরা ফাতিহার মধ্যে মানব জাতিকে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দরখাস্ত শিক্ষা দিয়েছেন, কিভাবে দরখাস্ত পেশ করতে হয়। আমরা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি, স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, কম বেশ সকলে আমরা দরখাস্ত লেখার নিয়ম জানি। প্রথমেই যার বরাবর দরখাস্ত লিখতে হয় তার কিছু প্রশংসা করতে হয়। মাননীয় প্রিন্সিপাল সাহেব, মুহতামিম সাহেব, তার কিছু প্রশংসামূলক বাক্য বলতে হয়। এরপরে তার সাথে আপনি যিনি দরখাস্ত করছেন কি সম্পর্ক, সেই সম্পর্কের একটা আলোচনা দিতে হয়, যে আমি আপনার মাদ্রাসার একজন নিয়মিত ছাত্র, আপনার স্কুলের একজন নিয়মিত ছাত্র, আপনার সাথে আমার শিষ্যত্বের সম্পর্ক। এরপরে মূল আবেদন পেশ করতে হয়, যে সবিনয় বিনীত নিবেদন, এই যে আমি এই প্রয়োজনে আপনার কাছে দরখাস্ত পেশ করতেছি। আমরা যে এই দরখাস্তের এই সিস্টেম শিখেছি সম্পূর্ণ কোরআনের সূরা ফাতিহা থেকে শিখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
এই 3 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রশংসা করা শিক্ষা দিয়েছেন। ও বান্দারা, যখন তোমরা আমার কাছে সাহায্য চাইবে, যখন তোমরা আমার কাছে দরখাস্ত পেশ করবে, তোমরা এর শুরুতে আমার প্রশংসা শুরু করো। বলেন সুবহানাল্লাহ। প্রথমে তোমরা আগে প্রশংসা করো, এরপরে তোমাদের সাথে আমার কি সম্পর্ক সেই সম্পর্কটা উল্লেখ করবা। আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কি বলেন তো দেখি। 4 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে পুরস্কৃত করেছেন, সম্মানিত করেছেন। 1 নাম্বার হলো আম্বিয়ায়ে কেরাম, 2 নাম্বার হলো মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন, 2 নাম্বার হলো সিদ্দিকিন যারা, 3 নাম্বার হলো শুহাদা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, 4 নাম্বার হলো ওয়াস সালিহিন যারা নেককার আল্লাহওয়ালা বুজুর্গ তারা। অর্থাৎ এই আয়াত সূরা ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এই আয়াত এবং ওয়ামাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, এই 2 আয়াতের সমন্বয়ে যে ফলাফলটা বের হয় সেই ফলাফল হলো, ও আমার বান্দারা, তোমরা আল্লাহ ওয়ালা বুজুর্গ নেককার যারা রয়েছে তাদের পদাঙ্ক অনুসরণ করো, তাদের কথা অনুযায়ী নিজের জীবন করো, তাহলে তোমরা দুনিয়াতে সম্মানিত হবে, আখিরাতে সম্মানিত হবে, তোমাদের দুনিয়ার জীবন আলোকিত হবে, আখিরাতের পথ আলোকিত হবে। ঠিক কিনা বলেন? আজকের আমাদের এখানে যে মজলিস, যে বিশাল সমাবেশ, আমাদের এখানে আসার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো কিভাবে আমরা দুনিয়াতে সফল হতে পারি, আখিরাতে সফল হতে পারি, কিভাবে আমরা একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের অনুসরণ করতে পারি, কিভাবে একজন বুজুর্গ, একজন বিশ্ববিখ্যাত পীর সাহেবের অনুসরণ করতে পারি। সেই জন্যই আজকে এই বিশাল সমাবেশের আয়োজন। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন। ও আমার উম্মত শোনো, তুমি মুমিন ছাড়া কাউকে তোমার বন্ধু বানায়ো না। খালেস বান্দা, ইমানদার বান্দা যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান রাখে এবং রাসূলের প্রতি অনেক বেশি মহব্বত ভালোবাসা রাখে, খাঁটি ঈমানদার যারা, তাদেরকে তোমরা বন্ধু বানাও। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার খাবার যেন মুত্তাকি পরহেজগার ছাড়া অন্য কোনো ব্যক্তি না খায়। এর মানে হলো তোমার বন্ধু এমন হতে হবে যে মুত্তাকি হবে, পরহেজগার হবে। কারণ বন্ধু যখন আরেকজনের সাথে বন্ধুত্ব করে, তখন একজন বন্ধু আরেকজনকে খাবার খাওয়ায়, আপ্যায়ন করে, মেহমানদারি করে। ঠিক কিনা বলেন? তো বন্ধু যখন বন্ধুকে আপ্যায়ন করে, রাসূল হাদিসে তাই বলেছেন, তোমার খাবারটা যেন একজন ফাসিক, একজন গুনাহগার, একজন নাফরমান, একজন অসৎ বন্ধুর মুখে না যায়। তোমার বন্ধু যেন নেককার হয়, পরহেজগার হয়, মুত্তাকি হয়। যেই মুত্তাকি পরহেজগার ব্যক্তি, তোমার খাবারটা খাওয়ার সুযোগ হবে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে তুমি এমন ব্যক্তিকে বন্ধু বানাও যে ব্যক্তি মুত্তাকি হবে, পরহেজগার হবে। যদি আমরা আমাদের সঙ্গী বানাই মুত্তাকি পরহেজগার ব্যক্তিদেরকে, তাহলে আমাদের দ্বারা আমাদের জীবন সফল হওয়া, আমাদের দুনিয়ার জীবন সফল হবে, আখিরাতের জীবনও সফল হবে। কারণ মানুষ হলো সামাজিক জীব। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে বানিয়েছেন যে আমাদের সঙ্গী দরকার। মানুষ কিন্তু বন্ধু ছাড়া, সঙ্গী ছাড়া চলতে পারে না, মানুষ একাকী চলতে পারে না। এখন যেহেতু মানুষের একজন সঙ্গী সাথীর প্রয়োজন, সাথী কেমন হবে সেটা নির্বাচন করে দিয়েছেন স্বয়ং শরীয়ত, ইসলাম, কোরআন সুন্নাহ আমাদেরকে সেটা নির্ধারণ করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْهُ فُلَانًا خَلِيلًا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, কাল হাসরের ময়দানে, কঠিন মুসিবতের দিন, যারা জালেম হবে, যারা ফাসিক হবে, যারা নাফরমান হবে, গুনাহগার হবে, এরা আঙ্গুলে কামড়াতে থাকবে, দাঁত দিয়ে আঙ্গুল কামড়াতে থাকবে আর বলবে, আহ, কিসের জন্য আমি রাসূলকে বন্ধু বানাই নাই। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি কেন রাসূলের সঙ্গে আমার যোগাযোগ রাখি নাই, আমি কেন রাসূলের পথের অনুসরণ করি নাই। আহ, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আহ, আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধু না বানাইতাম, তাহলে আজকের এই কঠিন মুসিবতে কতই না আমি সফল হইতাম। এই আয়াত নাজিল হয়েছে মক্কার একজন বিত্তবান, ক্ষমতাশালী, প্রভাবশালী একজন কাফেরের ব্যাপারে। ওই কাফেরের নাম হলো উকবা ইবনে আবি মুঈদ।
উকবা ইবনে আবি মুঈত সে কাফেরের একজন বড় লিডার ছিল, বড় একজন প্রভাবশালী নেতা ছিল এবং সে অনেক বড় আপ্যায়নকারীও ছিল, মেহমানদারি করত। সে যখন বিভিন্ন সফর থেকে আসতো, ব্যবসার সফর থেকে আসার পরে মক্কার বিভিন্ন লোকদেরকে দাওয়াত করতো খাবার খাওয়ানোর জন্য। এমনিভাবে তার নিয়ম অনুযায়ী একদিন সে সফর থেকে যখন মক্কায় আসলো, আসার পরে সে মক্কার বড় বড় সমস্ত লিডারদেরকে দাওয়াত করেছে, তাদেরকে আপ্যায়ন করবে, আমন্ত্রণ করেছে। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দাওয়াত পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমন্ত্রণ জানানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াত কবুল করে তার বাড়িতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অন্যান্য সমস্ত মেহমানদের সামনে উকবা ইবনে আবি মুঈত খাবার পেশ করলেন। খাবার পেশ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ উকবা ইবনে আবি মুঈত, আমি তোমার আপ্যায়ন গ্রহণ করব না যতক্ষণ না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কালিমার সাক্ষ্য না দাও। তুমি একথা বলো যে আল্লাহ এক, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই এবং আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। তুমি একথা যদি না বলো আমি তোমার খাবার গ্রহণ করব না, আমি উঠে চলে যাব। এখন উকবা ইবনে আবি মুঈত চিন্তা ভাবনা করলো, আমি মুহাম্মদকে একজন সম্মানিত মানুষ হিসেবে আমন্ত্রণ জানিয়েছি, সে যদি এখন না খেয়ে চলে যায় তাহলে এটা আমার বদনাম, আমার জন্য একটা লাঞ্ছনাকর বিষয়। এজন্য সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী এই কথার সাক্ষ্য দিল যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। এই উকবা ইবনে আবি মুঈত এই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন এই সংবাদ পৌঁছে তার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, ওই বন্ধুর নাম হলো তার নাম হলো উতবা, তার নাম ছিল উতবা। উকবা ইবনে আবি মুঈত আর তার যে বন্ধু ছিল সে ছিল আপনার উবাই ইবনে খলফ। উবাই ইবনে খলফ তার একজন ঘনিষ্ঠ বন্ধু। ওই বন্ধু যখন এই কথা শুনছে, সে উকবা ইবনে আবি মুঈতের প্রতি অনেক রাগ করছে। রাগ করে বলতেছে, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তোর সঙ্গে আমি আর চলবো না। তো কি সমস্যা দোস্ত বল? সমস্যা হলো তুই মুহাম্মদের ধর্ম গ্রহণ করলি কেন? তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। তখন উকবা ইবনে আবি মুঈত বলল, তাহলে আমি কি করব? তাহলে তুই কালিমা ছেড়ে, মুসলমান ধর্ম ছেড়ে মুহাম্মদের ধর্ম ত্যাগ করে তুই কাফের হয়ে যা। তো সে বলল, এটা কি করে সম্ভব? না, তুই ছেড়ে দে। তো উকবা ইবনে আবি মুঈত বলল, ঠিক আছে উবাই, তোমার কথা শুনে আমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করলাম। এরপরে উবাই ইবনে খলফ সে বলে যে না, আমি এতটুকু খুশি হব না যতক্ষণ পর্যন্ত তুমি গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু নিক্ষেপ না করবে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তুই যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের মুখে থুতু নিক্ষেপ না করবি ততক্ষণ পর্যন্ত আমি তোকে বন্ধু হিসেবে গ্রহণ করব না। এই হতভাগা কপাল পোড়া উকবা ইবনে আবি মুঈত মুসলমান হওয়ার পরেও তার ভাগ্যে ছিল না সে পরবর্তীতে তার এই বন্ধু, এই কাফের বন্ধু, এই বেঈমান বন্ধুর তার প্ররোচনায় সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে থুতু নিক্ষেপ করেছে। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট পেয়েছেন। রাসূল কষ্ট পেয়ে তার জন্য বদদুয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে উকবা ইবনে আবি মুঈত এবং এই উবাই ইবনে খলফ উভয়কে বদরের যুদ্ধে লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। এই যে উকবা ইবনে আবি মুঈত, এদের ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে। কাল হাসরের ময়দানে উকবা ইবনে আবি মুঈত এবং এই উবাই ইবনে খলফ তারা বলবে, হ্যাঁ আফসোস, হায় আফসোস, দুনিয়ার মধ্যে যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করতাম, আমরা যদি একজন আরেকজনকে কাফের বন্ধু না বানাইতাম, তাহলে আজকে আমরা মুক্তি পেয়ে যাইতাম। এজন্য আমাদের সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। আজকে আমাদের এই মাহফিল থেকে সকলকে শিক্ষা নিতে হবে যে আমরা যার সঙ্গে চলবো সে যেন আল্লাহওয়ালা নেককার পরহেজগার হয়। এই অঙ্গীকার করতে পারবো তো ইনশাআল্লাহ? আপনি আপনার যে বন্ধুর, ও যুবক ভাইয়েরা, তোমরা যারা আজকে তোমার বন্ধুর খপ্পরে পড়ে তুমি আজকে তোমার মাতা পিতার সাথে বেয়াদবি করতেছো, তোমার আব্বা আম্মার সাথে চোখ রাঙিয়ে কথা বলতেছো, তোমার মাতা পিতাকে একের পর এক বিভিন্ন ধমকি হুমকি দিয়ে কষ্ট দিচ্ছ, এবং যে সকল যুবকেরা বিভিন্ন মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করে নিজের আপন মানুষদেরকে বর্জন করতেছো, তোমরা এই আয়াত থেকে শিক্ষা নাও। কাল হাসরের ময়দানে তোমাদের আফসোস ছাড়া আর কোনো কিছু থাকবে না। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের সন্তানদের প্রতি খেয়াল রাখা, আমার সন্তান যেন একজন ভালো নেককার আল্লাহওয়ালা বুজুর্গের সোহবতে থাকে। সাহাবায়ে কেরাম রাসূলের সোহবতে থেকে তারা ধন্য হয়েছেন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহির সোহবতে থেকে রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা বুজুর্গ হয়েছেন।
হযরত রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহির সুহবতে থেকে উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি তিনি জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা বুজুর্গ হয়েছেন। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহির সুহবত থেকে তার বন্ধুত্ব, তার শিষ্যত্ব গ্রহণ করে সেই চরমনায়ের প্রতিষ্ঠাতা আমাদের সকলের দাদা পীর হযরতুল আল্লাম হযরত মাওলানা ইসহাক রহমাতুল্লাহ আলাইহি তিনি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছেন। ওনার সুহবত, ওনার শিষ্যত্ব গ্রহণ করে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছেন। তার সুহবত, তার শিষ্যত্ব গ্রহণ করে তার খেলাফত পেয়ে বর্তমান জমানার বাংলাদেশের সিংহ পুরুষ, লাখ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, লাখ কোটি মানুষের রাহবার, আধ্যাত্মিক রাহবার হযরতুল আল্লাম সৈয়দ মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমনাই এবং সৈয়দ ফয়জুল করিম শাইখে চরমনাই, ওনাদের সোহবতে থেকে যদি আমরা আমাদের জীবনকে ধন্য করতে পারি তাহলে আমরাও এই জগতের মধ্যে সফল এবং আখিরাতে সফলতা লাভ করব। ঠিক কিনা বলেন? এই বর্তমান জামানার আমাদের শাইখে চরমনাই এবং পীর সাহেব চরমনাই এরা হলো আমাদের এই বাংলাদেশের জন্য একটা বিশাল বড় নিয়ামত। ঠিক কিনা বলেন? এমন দুইজন আল্লাহওয়ালা বুজুর্গ, যেমনি ভাবে আল্লাহ তাদেরকে ইলম দিয়েছেন ঠিক তেমনি আল্লাহ তাআলা তাদের অন্তরে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আর ইশক দিয়েছেন। ঠিক কিনা বলেন? শুধু ইলম দিয়ে মুক্তি পাওয়া যায় না, শয়তানের বহুত ইলম ছিল, এই ইলম তাকে জাহান্নামে নিয়েছে। ঠিক কিনা বলেন? আবার শুধু মহব্বত দিয়ে মুক্তি পাওয়া যাবে না, শুধু মহব্বত আর ভালোবাসা মানুষকে অন্ধ বানায়, মানুষকে বেদাতি বানায়, বেদাত পর্যন্ত পৌঁছে তাকে জাহান্নামী বানায়। ঠিক কিনা বলেন? বর্তমান জমানায় ফিতনাবাজ, সবচেয়ে বড় ফিতনাবাজ একটা দল আছে, গ্রুপ আছে, যারা শুধু ইলমের বুলি আওড়ায়, তাদের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের ইশক ভালোবাসা নাই। সেই বন্ড ফেরকার নাম হলো আহলে হাদিস। ঠিক কিনা বলেন? এরা শুধু হাদিসের রেফারেন্স চায়, কোরআনের আয়াত চায়, কিন্তু তাদের বিষয়ে ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা নাই, সাহাবায়ে কেরামের ভালোবাসা নাই, তাবিঈনদের ভালোবাসা নাই, তাবিঈনদের ভালোবাসা নাই, আইম্মায়ে মুজতাহিদিনের ভালোবাসা নাই, কোনো সালফে সালিহিনের ভালোবাসা নাই। তাদের ভিতরে রয়েছে সাহাবা বিদ্বেষ, উলামায়ে কেরামের বিদ্বেষ, মুজতাহিদ আইম্মায়ে কেরামের বিদ্বেষ। এই সমস্ত গোমরাহ লোকদেরকে যারা অনুসরণ করবে এরা গোমরাহ হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই আহলে হাদিসদের ভিতরে আকল আছে, আকল, বিবেক খাটায়, যুক্তি খাটায়। তারা মহব্বত দিয়ে, মহব্বতের চশমা লাগিয়ে, ইশকের চশমা লাগিয়ে আল্লাহ এবং তার রাসূলকে মানে না। তারা সাহাবায়ে কেরামকে মহব্বত করে না। আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বলকে মহব্বতের শ্রদ্ধার দৃষ্টিতে তারা দেখে না। এই জন্য তারা এই জামানার সবচেয়ে বড় ফিতনাবাজ, সবচেয়ে বড় গোমরাহ দল। ঠিক কিনা বলেন? এই জন্য শুধু ইলম আর আকল দিয়ে হবে না, আবার শুধু মহব্বত আর ভালোবাসা দিয়েও হবে না। আজকে কিছু ভণ্ড, কিছু লোক আছে আমাদের সমাজে যারা ইশক আর ভালোবাসার নামে, রাসূলের ভালোবাসার নামে, বিশ্ব আশিকে রাসূল নাম ধারণ করে ইসলামের মধ্যে শিরক আর বেদাত ঢুকিয়ে ইসলামকে ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য এমন একজন শায়েখ দরকার, এমন একজন মহান পুরুষের দরকার যার মধ্যে ইলম আছে, যার মধ্যে আকল আছে, যার মধ্যে মহব্বতের ইশক আছে। আর সেই ইলম, আমল, আখলাক, মহব্বত, ইশকের সমন্বয় হলো পীর সাহেব চরমনাই, শাইখে চরমনাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে থেকে তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা আমাদের ইহকালীন, পরকালীন, দুনিয়া আখিরাতকে সাফল্যমণ্ডিত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।